অসীম আকাশের দিক থেকে চোখ সরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। সমুদ্রের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওকে চুমু খাবো কিভাবে? সবসময় চশমা পরে থাকে। চার চোখ অলির দুই চোখ তো আমাদের দুজনের মাঝে বাংলাদেশ ভারতের বর্ডার তৈরি করবে। সমস্যা নেই, তুই সেই বর্ডার ধাক্কা দিয়ে সরিয়ে দিবি, তারপর চুমু খাবি, যা ইচ্ছা করবি, কোনো সমস্যা হবে না। শেষের কথাগুলো হেসে হেসে বলে, ছি ছি ছি, বড় ভাই হয়ে ছোট ভাইকে এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? তোর লজ্জা করছে না ছোট ভাই হয়ে বড় ভাইকে এসব জিজ্ঞেস করতে? আকাশ বড় বড় চোখ করে দুজনের দিকে তাকিয়ে আছে। নির্লজ্জের মতো ছোট ভাই বড় ভাই কী সব পরামর্শ করছে। এই দুজনের মধ্যে পড়ে ভদ্র সভ্য ছেলেটার লজ্জায় মরে, কিন্তু এই দুজনের কিচ্ছু হয় না। কে বলবে এই দুজনের মধ্যে বয়সের কতটা ফারাক রয়েছে? এদের কথা শুনে মনে হয় এরা দুজন পিঠাপিঠি। সমুদ্র আকাশকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশের চোয়াল ধরে সামনের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে, ওদিকে তাকিয়ে থাক, এইদিকে কি দেখছিস? আকাশ কিছু না বলে বাবা চাচার দিকে তাকিয়ে রইল। অসীম সকলের মুখের দিকে একবার তাকিয়ে বাবার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলে, চার চোখওয়ালি হলে কি হবে, দেখতে কিউট আছে। তারপর মুখ ফুটে বলে, বিয়ের ডেট ফিক্সড করো। তুই বিয়েতে রাজি? ওই চার চোখওয়ালিকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে নাকি? তাই বাধ্য হয়ে রাজি হতে হলো। ভুল বললি, এটা বল যে ওই চার চোখওয়ালি ছাড়া তোকে জীবনে অন্য কেউ বিয়েই করতো না। সেজন্যই তো পুরো গোষ্ঠী আমার পেছনে লেগেছো 2 বছর ধরে। সকলেই খুশি হয়, বচ্ছেলেটা অবশেষে বিয়েতে রাজি হয়েছে। আজ বাদে কাল অসীমের বিয়ে। পুরো শেখবাড়ি বিয়ের সাজে সেজে উঠেছে। বাড়ি ভর্তি মেহমান, ছোট বড় কাজিনরা হই হুল্লোড় করছে। অসীমকে দেখে কেউ বলতেই পারবে না বিয়েটা ওর। ওর অবস্থা দেখে মনে হচ্ছে ওর নিজে অন্যের বিয়ে খেতে এসেছে। আর ঝামেলা রানী, সে তো নিজের আগে ফর্মে ফিরে এসেছে। না চাইতেও সকাল থেকে বারবার ঝামেলা পাকিয়ে বসছে। বাড়ির সবাইকে সকালে চিনির বদলে লবণ দিয়ে চা বানিয়ে খাইয়েছে। সকলের মুখের কি এক্সপ্রেশন সেই চা খেয়ে! ঝামেলা রানী তো লজ্জায় শেষ। সকাল থেকে কি কি ঝামেলা করেছে হিসাব নেই। গায়ে হলুদের জন্য বাড়ির উঠোনে স্টেজ সাজানো হয়েছে। এখন বিকেলবেলা। রাহা তাড়াহুড়ো করে রান্নার ঘরের দিকে যাচ্ছিল। সোফায় পাশ কাটিয়ে যাওয়ার সময় হুমড়ি খেয়ে পড়তে নেয়। ভয়ে যাকে সামনে পায় তাকেই খামচে ধরে পড়ার হাত থেকে বাঁচার জন্য। সৌভাগ্যবশত নিজে বেঁচে গেলেও যাকে খামচে ধরেছিল সে বাঁচেনি। ধপাস শব্দে তুলে নিচে আশ্রে পড়েছে। মাথায় ব্যথা পেয়ে চিৎকার করে উঠে বলে, কোন শালারে মাজাটা দিল রে খেয়ে, হাল্লা গো মাজাটা শেষ। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে ঝামেলা রানী। অসীম মাজার ব্যথা ভুলে পুরোপুরি রাহার দিকে ঘুরে বলে, ঝামেলা রানী তুমি? আমি তো ভেবেছিলাম কে না কে। তুমি হলে ঠিক আছে, সমস্যা নেই। সকলেই দৌড়ে এগিয়ে এসেছে ওদের দুজনের কাছে। ঋষাদ আর সমুদ্র অসীমকে টেনে তুলে দাঁড় করায়। বেচারা মাজায় সেই রকমের ব্যথা পেয়েছে, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। ফ্লোরের দিকে খেয়াল করে দেখে জুস পড়ে আছে। জুসে পা দিয়ে রাহা পড়তে নিয়েছিল। সেই জুসের উপরেই অসীম এসে দাঁড়িয়েছিল। রাহার থাবার টাল সামলাতে না পেরে থপাস করে পড়ে গেছে। ঋষাদ বোনের দিকে তাকিয়ে বলে, দেখে শুনে হাঁটবি না? সকাল থেকে কি শুরু করেছিস? আজ বাদে কাল ছেলেটার বিয়ে, আর আজকেই হসপিটালে নেওয়ার পায়তারা করেছিস। আমি কি ইচ্ছা করে ফেলেছি নাকি? ঋষাদ কিছু বলবে তার আগেই অসীম থামিয়ে দিয়ে বলে, থামুন তো ভাইয়া, ঝামেলা রানী ঝামেলা না করলে করবেটাকে? ঝামেলা রানী তুমি ঝামেলা করো, কোনো সমস্যা নেই। রাহা লজ্জায় লাল হয়ে দ্রুত সরে যায়। অসীমের কথা শুনে উপস্থিত সকলেই হাসে। অসীম মাজা ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় গিয়ে বসে। এশারের পর অসীমের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। বাড়ির বউ মেয়েরা সবাই লাল পেরে হলুদ শাড়িতে সেজেছে। ছেলেরা লাল আর হলুদ রঙের পাঞ্জাবিতে সেজেছে। যথারীতি সবাই হলুদ ছোঁয়ায় অসীমকে। নিজেরাও হলুদ নিয়ে মাতামাতি করে। আকাশ রাহাকে নিজের সাথে করে নিয়ে স্টেজ থেকে নেমে এসেছে সাবধানে। কে জানে থাবা দিয়ে আবার কার পাঞ্জাবির জামা ছিঁড়ে উপর করে ফেলে দেয়। সেই ভয়ে আকাশ গায়ে আগেই ওকে নিয়ে থেমে এসেছে। আর ওর বউকে কেউ হলুদ লাগাক বা কোনো ছেলের ছোঁয়া ভুলক্রমেও লেগে যাক আকাশ চায় না। তাই বউ নিয়ে আগেই নেমে এসেছে। ধ্রুব আর আজকে মা বাবার কাছে আসছে না। মামা নানা এসেছে, আজ তাদের সাথেই রয়েছে। ধ্রুব নিজে ছোট হলেও ওর ছোট বাবু ভীষণ পছন্দ। ঋষাদের 1 বছরের মেয়ে রাশা, দেখতে একদম পুতুলের মতো। ধ্রুব সারা দিন রাশার সাথেই রয়েছে। ওকে ছেড়ে 2 মিনিটের জন্য অন্য কারো কাছে যাচ্ছে না। আর বড় ঝামেলায় পড়তে হয়েছে রেজওয়ান মাহবুবকে। ধ্রুব রাশাকে অন্য কারো কাছে দিতেও দিচ্ছে না, নিজেও কারো কাছে যাচ্ছে না। দুজনকে নিয়ে রেজওয়ান মাহবুব পড়েছেন মহা ঝামেলায়। রাত 11টায় অনুষ্ঠান সমাপ্ত করা হয়। যদিও ছোটরা হইহুল্লোড় করতে চেয়েছিল, তবে আমজাদ শেখ আর আজলান শেখ করতে দেয়নি।
ওদের হৈহুল্লোড়ে পাড়া প্রতিবেশীদের সমস্যা হবে, যেটা তারা চান না। তাই হৈহুল্লোড় এখানেই সমাপ্ত। একে একে সবাই বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করে। আকাশ রাহার হাত ধরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশের পেছনে অসীম আসছে। রাহার ভাগ্যটা আজকে ওর সাথে ভীষণ শত্রুতামি করছে। আজ সকাল থেকেও ঝামেলা না করতে চাইলেও বারবার হয়ে যাচ্ছে। ঝামেলা রানী ঝামেলাকে করলেও ঝামেলা রানীকে ছাড়ছে না কোনোভাবেই। বারবার নিজ দায়িত্বে চলে আসছে ওর কাছে। এই যে এখন পেছালো কাদতে পা দিয়ে নিজে তো পড়ছেই, সাথে আকাশকেও ফেলেছে। আর আকাশের ধাক্কায় সামনের কয়েকজনও উপর হয়ে পড়েছে। মুহূর্তেই কয়েকজনের আর্তনাদ বেরিয়ে এসেছে। ওদের সাথে বেঁধে গিয়ে আরও কয়েকজন পড়েছে। অসীম শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। ও আর পড়বে না। এক আছাড় খেয়ে এখনো মাজায় জং ধরে আছে। আকাশ রাহার দিকে তাকায়। কাদায় লুটিপুটি খাচ্ছে সবাই। শাড়ি পাঞ্জাবি সব শেষ কাদা দিয়ে। অসীম চিৎকার করে বলে, আমার ঝামেলা রানী ফিরে এসেছে। সকলেই অসীমের দিকে তাকায়। সমুদ্র অসীমের মাথায় গাঁটটা মেরে বলে, রাহা আকাশের ঝামেলা রানী, তোর না। কে বলেছে তোমাকে? ঝামেলা রানী আমারও ঝামেলা রানী, ভাইয়ারও ঝামেলা রানী। ঝামেলা রানী আগের ফর্মে ফিরে এসেছে। মুখ বন্ধ করে টেনে তোল আগে আমাকে। একে একে সবাইকে টেনে তোলা হয়। রাহা বেশ ব্যথা পেয়েছে। ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আকাশ রাহার কাছে এগিয়ে গিয়ে বলে, অনেক ব্যথা পেয়েছো? পেটে। তারপর হাত দেখায়। হাত ছুলে গেছে। আকাশ রাহাকে কাছে টেনে নেয়। ছুলে যাওয়া হাতে ফু দিয়ে দেয়। রাহার হাতের রক্ত দেখে অসীমের মেজাজ গরম হয়। হুঙ্কার ছেড়ে বলে, এখানে কাদা করেছে কোন বলদে? যারা যারা কাদা করেছে তারা পগার পার হয়ে গেছে। তাদের আর পায়কে। যাদের ফেলতে চেয়েছিল তাদের ফেলতে পারেনি, আর যারা পড়েছে তাদের ফেলতেই চায়নি। আমজাদ শেখ বুঝতে পেরেছেন এই অকাজ কে কে করেছে। তারই চাচাতো মামাতো ভাইয়ের ছেলেরা করেছে এই অকাজ। এক একটাকে সামনে পেলে চাপকে পিঠের ছাল তুলে নেব। বাদর ছেলে পেলে এক একটা। অসীমের থেকেও কয়েক কাটি উপরে। রাহাকে ধরে ভেতরের দিকে এগিয়ে যায় আকাশ। বাকি যারা আচার পাচার খেয়ে কাদাতে গড়াগড়ি খেয়েছে তারাও এগিয়ে যায় ভেতরের দিকে। আকাশ রাহাকে নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে। ব্যথা পেয়েছে রাহা, কিন্তু আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহার বদলে ব্যথা ও নিজেও পেয়েছে। রাহাকে ওয়াশরুমে দেখে এসে রুমের ডোর লক করে দেয়। আলমারি থেকে দুজনের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আবার নিজেই রাহার শাড়ির সবগুলো পিন খুলে দেয়। রাহার শাড়ি নিজের পাঞ্জাবি খুলে নিচে রেখে রাহার হাতের পায়ের কাদা ধুয়ে দিতে শুরু করে। রাহা আকাশের ব্যথাতুর মুখের দিকে তাকায়। আহারে, বেচারা বোধহয় অনেক ব্যথা পেয়েছে। ওর জন্য কত জোরেই না আচারটা খেলো। তুমিও অনেক ব্যথা পেয়েছো। আকাশ রাহার মুখের দিকে তাকায়, দুদিকে মাথা নাড়ায়। তাহলে চোখ মুখ এমন করে রেখেছো কেন? হাত পায়ের চামড়া ছিলে কি অবস্থা হয়েছে দেখেছো? ব্যথা পেয়েছি আমি, আর অনুভব করছো তুমি? আমার ঝামেলা রানীর কিছু হলে যে আমার হৃদয় পড়ে। আমি জানি তো, আমি আঘাত পেলে আমার থেকে বেশি ব্যথা তুমি পাও। ধ্রুব যেদিন হলো সেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে কিভাবে কেঁদেছিলে তা আমি কোনোদিন ভুলবো না। আমাকে সাহস দিতে দিতে তুমি নিজেই সাহস হারিয়ে ফেলেছিলে সেদিন। আকাশ হঠাৎ করে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকের মাঝে চেপে ধরে বলে, তুমি যেদিন বেবির জন্য বায়না ধরলে আমার খুব রাগ হয়েছিল। তুমি একটা বাচ্চা মেয়ে, সেখানে আবার আরেকটা বেবি চাইছিলে। কিন্তু তোমার জেদের কাছে হেরে গিয়েছিলাম 1 মাস পরেই, যখন জানতে পারলাম আমি বাবা হব। সেদিন বাবা হওয়ার আনন্দের চেয়ে তোমাকে হারিয়ে ফেলার ভয় বেশি পেয়েছিলাম। একটা একটা করে দিন আগাচ্ছিল, আর তোমাকে হারিয়ে ফেলার ভয় ক্রমশ বেড়েই চলছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না, দিনে কাজে মন বসাতে পারতাম না। সারাক্ষণ তোমার কথা মন মস্তিষ্কে ঘোরাঘুরি করতো। ডক্টর যখন জানালো নর্মাল ডেলিভারি পসিবল নয়, তখন আমার মনের মধ্যে ভয় জেগে বসে আরও বেশি। হয়তো তোমার সিরিয়াস কিছু হয়েছে, এটা ভাবতেই আমার শ্বাস আটকে আসতো। সার্জারি দিন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই সময়টুকু আমি কিভাবে পার করেছি কাউকে বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব ঝামেলা রানী। আকাশের কথাগুলো শুনে রাহার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। রাহা ভোলেনি সেই 8 মাসের কথা, যেই 8 মাসে আকাশ রাহার চুল পরিমাণ অযত্ন হতে দেয়নি। বাড়িতে না থাকলে টাইম টু টাইম ফোন করে রাহার খোঁজ খবর নিয়েছে। বাড়িতে আসার পর রাহার সাথে ছায়ার মতো থেকেছে। ঝামেলা রানী কখন কোন ঝামেলা করে বসে বলা যায় না। রাহার খাওয়া, ঘুম, গোসল সব দিকেই নজর রেখেছে আকাশ। সময় মতো চেক আপ করাতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, হাসি খুশি রাখা। রাহার কি কি খেতে ভালো লাগে সেই সব যেখান থেকেই পারুক জোগাড় করে এনেছে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে সেখানেই দাঁড়িয়ে থাকে। আকাশ অনেকগুলো দিন পর আগের ঝামেলা রানীকে ফিরে পেয়েছে। যে ভুল করতে না পেরেও বারবার ভুল করে ফেলে, নিজের ঝামেলায় পড়ে সাথে অন্য কেউ ফেলে। আর আকাশের একটু ভালোবাসায় মোমের মতো গলে যায় সব সময়। রাত 12টার পর নিজের রুম থেকে বেরিয়ে আসে অসীম। সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। একটা টু শব্দও নেই বাড়ির ভেতরে।
অসীম সোজা বাগানে চলে আসে। এক হাতে একটা ছোট সাইজের বক্স, অন্য হাতে ফোন। বাগানের শেষের দিকে অনেক আগাছা জন্মে আছে। এগিয়ে যায় সেখানেই, আগাছার ভেতর থেকে ফোনের লাইট অন করে খুঁজে খুঁজে কিছু একটা বক্সের ভেতরে রাখতে থাকে। বেশ কয়েকটা রাখার পর বসা থেকে উঠে দাঁড়ায়। বক্সের মুখ লাগিয়ে বক্সের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাড়ির দুই বউ আমার হাতে স্পেশাল গিফট পেয়েছে। তুমি কেন বাদ পড়বে চশমা রানী? তোমাকে গিফট না দিলে তো বৈষম্য হবে। কয়েক বছর আগেই না আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। তুমি আমার বউ বলে যে তোমাকে গিফট দেব না তা তো হয় না চশমা রানী। তোমাকেও গিফট দেব আমি। তোমার গিফট আরও বেশি স্পেশাল, কারণ তোমার হাজব্যান্ড তোমাকে বাসরাতে এমন স্পেশাল গিফট দেবে যা ইহজগতে আর কেউ কোনোদিন পায়নি। তুমি ফার্স্ট আর তুমি বোধহয় লাস্ট। বলেই শয়তানি হাসি হাসে। তারপর আবার বলে, তোমার জন্য বাবার কাছে বকা খেয়েছি, জুতোর বাড়ি পর্যন্ত খেয়েছি, আরও কত শত মার খেয়েছি হিসাব নেই। এর জন্য তুমিই দায়ী। আরও আগে যদি বিয়ের কথা বলতে, তাহলে শুধু শুধু আমাকে এত কিছু সহ্য করতে হতো না। এর জন্য তোমাকে আমি আরও একটা গিফট দেব পরে, মিস চশমিশ চার চোখওয়ালি চশমা রানী। হঠাৎ হাতের ফোন কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে শিখার চাচাতো বোনের হোয়াটসঅ্যাপ থেকে টুংটাং মেসেজ নোটিফিকেশন আসছে। একটু পর পিক আসতে থাকে। অসীম দেখে কিন্তু সিন করে না। ভেতরের দিকে এগিয়ে যেতে আবার একটা মেসেজ নোটিফিকেশন আসে। কি দুলা ভাই, ঘুমিয়ে পড়েছেন নাকি? ফোন অনলাইনে রেখে মেসেজ সিন করছেন না কেন? হবু বউয়ের হলুদের সাজ দেখবেন না নাকি? দয়া করে মেসেজ সিন করেন দুলা ভাই। অসীম মেসেজগুলো সিন করে। বউয়ের হলুদের সাজ তো সে কখন দেখেছে। চশমা রানীকে হলুদের সাজে অনেক সুন্দর লাগছে। অসীম একটা ভয়েস পাঠায়, আপনাদের হবু দুলা ভাই এখন ঘুমিয়ে আছে। আগামীকাল তার বাসর রাত, সারা রাত জাগতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আপনাদের হবু দুলা ভাইয়ের হবু বউ, তাকেও দয়া করে ঘুমাতে দিন। তাকেও আগামীকাল সারা রাত জাগতে হবে। অনুগ্রহপূর্বক আগামীকাল কথা বলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ। ভয়েস মেসেজটা সেন্ড করেই ইন্টারনেট কানেকশন অফ করে দেয়। হাসতে হাসতে হেলে দুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্বের এই লাইনে শেষ হয়ে গেল আমাদের ঝামেলা রানী গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তীতে কী ধরনের গল্প চান সেটা অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।